গন্ডগোল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা'আলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজন ইযা শি'তা সাহলান। رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এর আগে 8টি ক্লাস শেষ করেছি, তাই না? আমরা এর আগে 8টি ক্লাস শেষ করেছিলাম। আজকে 9 নম্বর ক্লাস আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো 9 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব, খুব ভালো করে খেয়াল করবে, মাজির মোট 6 প্রকার ছিল। মাজি মুতলাক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইহতিমালি, মাজি ইস্তেমরারি 4 নম্বরে, 5 নম্বরে মাজি ইহতিমাল, 6 নম্বরে মাজি তামান্নাই। এখানে তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা মাঝি যে ইস্তেমরারি সেটা পরে আলোচনা করব। যেহেতু এটা মুজারার শুরুতে কি বাড়াতে হয়, অর্থাৎ খানা বাড়াতে হয়, এই জন্য আমরা মুজারা নিয়ে আলোচনা করার পরে, অর্থাৎ মুজারে নিয়ে আমরা আলোচনা করার পরে তারপরে মাঝি ইস্তেমরারিতে তোমাদেরকে শিখাবো। এখন যদি তোমাদেরকে শিখাতে যাই, হয়তো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, ঠিক আছে? যেহেতু এটা মুজারার স্ট্রাকচারের আগে খানা বাড়াতে হয়, মুজারের যে তাসরিফ রয়েছে তার আগে কানা বাড়াতে হয়, এই জন্য আমরা তার আলোচনা পরে দিকে যাব। তো এখন আমরা 5 নম্বর যেটি আছে মাজি ইহতিমালি, মাজি ইহতিমালি নিয়ে আলোচনা করবো। রোহাত, খুব ভালো করে খেয়াল করো, এখানে আমরা মাজি ইহতিমালি 5 নম্বর মাজি ইহতিমালি নিয়ে আলোচনা করব। দেখো, মাজি ইহতিমালি 4 বহস, প্রত্যেকটা যেরকম এর আগে 4টি বহস গিয়েছিল, প্রত্যেকটার অধীনে কয়টি করে বাহাস? বলো, কয়টি করে? 4টি করে। কি কি বলতো? যে ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফাইলে মাজি মুতলাক মাজহুল, নফি ফাইলে মাজি মুতলাক মারুফ, নফি ফাইলে মাজি মুতলাক মাজহুল, এবং 4টি করে বহস গিয়েছিল না? এখানেও সেম ভাবে যে মাজি ইহতিমালির মধ্যে কয়টি বাহাস থাকবে? 4টি। 2টি ইসবাতের, ঠিক আছে? ইসবাতের মধ্যে একটি থাকবে মারুফ আর একটি থাকবে কি? মাজহুল। তাহলে ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ, ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মাজহুল, ঠিক আছে? তারপর হচ্ছে যেভাবে এই মাজি ইহতিমালির মধ্যে আবার 2টি বহস কি আছে? নফি আছে। একটা হচ্ছে মারুফের, আরেকটা কি? মাজহুলের। তাহলে নফি ফাইলে মাজি ইহতিমালি মারুফ, নফি ফাইলে মাজি ইহতিমালি মাজহুল, বুঝা আসছে? তাহলে 4টি বহস, ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ, ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মাজহুল, নফি ফাইলে মাজি ইহতিমালি মারুফ, নফি ফাইলে মাজি ইহতিমালি মাজহুল, ঠিক আছে? এতটুকু বুঝা আসছে? এখন আসো যে ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ, খেয়াল করিও, প্রথমে আমরা আলোচনা করব ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ। 1 নাম্বারটা দেখো, ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফের সংজ্ঞা কি আছে? আসলে ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ বলা হয় যে ফেল দ্বারা অতীতকালে, খেয়াল করিও, যে ফেল দ্বারা, মাজি মানে কি? সবসময় অতীতকালে, এটা মনে রাখতে হবে। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা হয়েছে এর উপরে সন্দেহ বুঝাবে, ঠিক আছে? যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ হয়েছে বা করেছে, মানে সন্দেহ ভাবে, সন্দেহ বুঝাবে, করেছে বা হয়েছে এটার উপর সন্দেহ বুঝাবে, সেটি হলো মাজি ইহতিমালি। সেটি হলো কি? মাজি ইহতিমালি। বুঝে আসছে? যে ফেল দ্বারা, কি বলেছি? যে ফেল দ্বারা অতীতকালে, ঠিক আছে, কোনো কাজ হয়েছে বা করেছে এটার উপর কি বুঝাবে? সন্দেহ বুঝাবে, তাহলে তাকে ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ বলা হয়। এদিকে কতটুকু দেখা যাচ্ছে? এদিকে না, না, আমার এদিকে। আচ্ছা, তাহলে ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ এখন বুঝেছো সবাই? যে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ হয়েছে বা করেছে এটার উপরে কোনো কি বুঝাবে? সন্দেহ বুঝাবে, তাকে কি বলে? হ্যাঁ, ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ বলে। খেয়াল করো, ওই যে আমরা কি পড়ে আসছি, ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ পড়ে আসছি না? ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ কি ছিল? ফাআলা ছিল। এখন গঠন প্রণালী দেখাচ্ছি। 2 নম্বরে গঠন প্রণালী। ফাআলা ছিল না ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ? ফাআলা, ফাআলার আগে আমরা একটা লাল্লামা বাড়াবো। ফাআলার আগে আমরা একটা কি বাড়াবো? না, আর কোনো কাজ নাই, কিন্তু আর কোনো কাজ নাই, লাল্লামা ফাআলা। তাহলে কি হয়ে গেল? ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ হয়ে গেল, ঠিক আছে? আমিন, বুঝে আসছে? আমরা ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ কিরকম পড়েছি? 14 শিখে বলো তো, বড় করে।
ফালতু ফাআলনা। তাহলে এই যে ফাআলা ফাআলা, ঠিক আছে, এই ফাআলার আগে একটা কি আসবে? লাআল্লামা। এর হাত ভালো করে খেয়াল করো। ফাআলার আগে একটা কি আসবে? লাআল্লামা আসবে। লাআল্লামা অতিরিক্ত করলে তাহলে যদি আমরা যোগ করি তাহলে ইসবাত পেলে মাঝি ইহতিমালি মারুফ কি হবে? গঠন হবে। ঠিক আছে। তাহলে লাআল্লামা ফাআলা শব্দের অর্থ কি? সম্ভবত সে একজন পুরুষ করেছে। সম্ভবত কি? সে একজন পুরুষ করেছে। দেখো, সম্ভবত সে একজন পুরুষ কি করেছে। বুঝে আসছে? গেল। তাহলে ইসবাত পেলে মাঝি ইহতিমালি মারুফ চলে গেল। তারপরে হচ্ছে যে লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, লাআল্লামা ফাআলা, এভাবে তোমরা 14 থেকে তাসরিফ টানবা। তাহলে দেখো, এরকম ভাবে আমি যদি আরেকটা তোমাদেরকে দিয়ে থাকি, যেমন আল কিতাবাতু মাসদার থেকে, কি থেকে? আল কিতাবাতু, সরি, কি থেকে? যদি আমরা আল কিতাবাতু মাসদার থেকে যদি আমরা করে থাকি তাহলে কিরকম হবে? হ্যাঁ, বা ফেলে মাঝে মতলব মারুফ কিরকম হবে? কাতাবা না? খাতাবা। খেয়াল করো, খাতা বা, তার আগে আমরা একটা কি আনবো? লাআল্লামা। তাহলে কি গঠন হয়ে গেছে এখন? তাহলে ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মারুফ গঠন হয়ে গেছে। বুঝে আসছে? কি গঠন হয়ে গেছে? ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মারুফ গঠন হয়ে গেছে। বুঝে আসছে কিনা? আচ্ছা, তাহলে লাআল্লামা কাতাবা, এখন ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মারুফ গঠন হয়ে গেছে। ভালো করে খেয়াল করবে। তাহলে এখন আমরা যাব ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মজহুলের দিকে। খেয়াল করো, এই জায়গার মধ্যে আমরা কি করে দিব? মজহুল। ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মজহুল। আচ্ছা, আমরা এটা কিভাবে গঠন করব? খেয়াল করো, দুষ্টমি মোটেও করবে না। ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মজহুলের আগে আমরা কি করব? ইসবাত ফাইলে মাঝি মুতলাক মারুফের আগে। ভালো করে খেয়াল করো। আচ্ছা, আগে আমরা সংজ্ঞাটা বলে দিই। ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মজহুল কাকে বলে? যে ফেল দ্বারা অতীতকালে, যে ফেল দ্বারা কি অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে, এটার উপর সন্দেহ বুঝাবে। এটার উপর কি বুঝাবে? সন্দেহ বুঝাবে, এবং ফাইল জানা থাকবে না। মজহুল মানে কি? ফাইল জানা না থাকা। মজহুল মানে কি? ফাইল জানা না থাকা। বুঝে আসছে? তাহলে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা হয়েছে বুঝাবে, এবং এটার উপর সন্দেহ বুঝাবে, অর্থাৎ সম্ভবত কোনো কাজ করেছে বা হয়েছে বুঝে, সেটা হলো ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মজহুল, এবং তার কোনো ফাইল জানা থাকবে না। তার কোনো কি জানা থাকবে না? ফাইল জানা থাকবে না। এখন আসো, ওই যে আমরা গঠন প্রণালী কিরকম ভাবে খেয়াল করব। আগে আমরা কি পড়েছিলাম? ইসবাত ফাইলে মাঝি মুতলাক মজহুল। ইসবাত ফাইলে মাঝি মুতলাক মজহুল কি ছিল? ফুইলা। কি ছিল? ফুইলা। ফুইলার আগে এই যে দেখো, এটা ফুইলা, মনে করো এটা ফুইলা, এটা কিরকম ছিল? ফুইলা। তাহলে এই জায়গার মধ্যে ফুইলা, তার আগে আমরা একটা লাআল্লামা বাড়াবো। তার আগে একটা কি বাড়াবো? তাহলে কি হয়ে গেল? ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মজহুল। মনে থাকবে। তাহলে ইসবাত ফাইলে মাঝি মুতলাক মজহুলের শুরুতে ফুইলা না? ভালো করে খেয়াল করবে। ফুইলার আগে আমরা কি বাড়াবো? লাআল্লামা। কি বাড়াবো? লাআল্লামা। লাআল্লামা বাড়ালে কি হচ্ছে? ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মজহুল। তোমার খেয়াল এখানে নাই, আমি বুঝতে পারতেছি। খেয়াল এখানে নাই। ইসবাত ফাইলে মাঝি মুতলাক মজহুল কিরকম ছিল? ফুইলা না? তো ফুইলার আগে একটা কি বাড়াবো আমরা? লাআল্লামা বাড়াবো। তখন কি গঠন হবে? ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মজহুল। সোজা কথা, আমরা ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মাঝি মুতলাক মজহুল পড়ে আসছি না? এর আগে কি পড়ে আসছি? ফুইলা 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 পড়ে আসছি না? তার আগে শুধু লাআল্লামা বাড়ালে কি হয়ে যাবে? মাঝি ইহতিমালি মজহুল গঠন হয়ে যাবে। বুঝে আসছে? এরকম ভাবে এখানে দেখো, এটা কিরকম হবে? ইসবাত ফাইলে মাঝি মুতলাক মজহুল, এটা কি কুতিবা। কিরকম হবে? কুতিবা। তার আগে আমরা একটা যদি লাআল্লামা বাড়িয়ে দিই তাহলে কি হবে? ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি মজহুল। ইসবাত ফাইলে মাঝি ইহতিমালি কি? মজহুল। মনে থাকবে? তাহলে দুই বহর শেষ ইতিমধ্যে। তারপরে দেখো, এখন আমরা ইসবাতের জায়গার মধ্যে কি করব? নফি। ইসবাতের জায়গায় কি করব? নফি। নফি ফাইলে মাঝি ইহতিমালি কি হবে? মারুফ। নফি ফাইলে মাঝি ইহতিমালি মারুফ। দেখো, খেয়াল করো,
এটা কি ছিল? এটা কোন বহর হবে? ফাআলা। এটা ইসবাত ফাইলে মাজি মতলব মারুফ, একবার প্রথম প্রকার। এখন তার আগে আমরা লাল নামা বাড়ালে কি হয় বলছিলাম? ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ, তাই না? এখন তারপর একটা মা বাড়িয়ে দিই, তাহলে মা কেন বাড়াবো? নফির জন্য। লাল্লামা মা ফাআলা, লাল্লামা মা ফাআলা। তো লাল্লামা মা ফাআলা হলো এখন কি গঠন হয়ে গেছে? নফি ফাইলে মাজি ইহতিমালি মারুফ গঠন হয়ে গেছে, বুঝা যাচ্ছে? তাহলে এই যে লাল্লামা ফাআলা অর্থাৎ ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ, এই যে আমরা এখন পড়ে আসছি না ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ, লাল্লামা ফাআলা, এই লাল্লামার পর একটা আমরা মা বাড়াবো, লাল্লামার পর একটা আমরা কি বাড়াবো? মা বাড়াবো, ঠিক আছে? লাল্লামার পরে পরে আমরা একটা কি বাড়াবো? রোহাত মা বাড়াবো, তাহলে কি হয়ে যাবে? নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ হয়ে যাবে, বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে লাল্লামা মা ফাআলা, ঠিক আছে? ও 14 থেকে টানো। লাল্লামা মা ফাআলা, লাল্লামা মা ফাআলা, বলো লাল্লামা মা ফাআলু, লাল্লামা মা ফাআলাত, লাল্লামা মা ফাআলাতা, লাল্লামা মা ফাআলনা, লাল্লামা মা ফাআলতা, লাল্লামা মা ফাআলতুমা, লাল্লামা মা ফালতুম, লাল্লামা ফালতি, লাল্লামা ফালতুমা, লাল্লামা ফালতুনা, লাল্লামা ফালতু, লাল্লামা ফালনা, বুঝা যাচ্ছে এখন? আচ্ছা, গেল এতটুকু। তারপরে খেয়াল করো, এখন নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ কাকে বলে? নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ বলা হয় যে ফেল দ্বারা অতীতকালে সম্ভবত কোনো কাজ করা হয়নি বুঝাবে, সম্ভবত কোনো কাজ করা হয়নি বুঝাবে, তাকে নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ বলে, এবং তার ফাইল জানা থাকবে। তার ফাইল কি থাকবে? আবার বলছি যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ হয়নি বা করেনি, এটার উপর সন্দেহ বুঝাবে, তাকে কি বলে? নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ বলা হয়। গঠন তাহলে বুঝছো তো? ওই আমরা লাল্লামা ফাআলা পড়ছি না, লাল্লামা ফাআলা, এই যে প্রথমে লাল্লামা ফাআলা আছে, লাল্লামা ফাআলা শুধু যদি এরকম থাকে তখন কি হয়? ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ, ইসবাত ফাইলে মাজি ইহতিমালি কি মারুফ। তারপরে লাল্লামার পরে ফাআলার আগে আমরা একটা কি বাড়াবো? মা বাড়াবো, ঠিক আছে? লাল্লামার পরে আমরা একটা কি বাড়াবো? মা বাড়াবো, তখন কি হয়ে যাবে? নফি ফাইলে মাজি ইহতিমালি মারুফ, বুঝে আসছে? এই রোহাত এতটুকু বুঝে আসছে? যেমন দেখো আরেকটা দেখাই, আল কেতাবাতু মাসদার থেকে, আল কেতাবাতু মাসদার থেকে কিরকম হবে? ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ, লাল্লামা কাতাবা, ঠিক আছে? লাল্লামা, এখন এরপর একটা কি বাড়াবো? মা, লাল্লামা কাতাবা, লাল্লামা কাতাবা, তাহলে কি গঠন হয়ে গেছে? নফি ফাইলে মাজি ইহতিমালি মারুফ গঠন হয়ে গেছে, বুঝে আসছে কিনা? আচ্ছা, তারপর আসো এখন এখন আমরা এটাকে কি বানাবো? মজহুল। এটাকে কি বানাবো আমরা? মজহুল। নফি ফাইলে মাজি ইহতিমালি মজহুল। খেয়াল করো, নফি ফাইলে মাজি ইহতিমালি মজহুল কাকে বলে? আগে আমাদেরকে সংজ্ঞা জানা থাকতে হবে। নফি ফাইলে মাজি ইহতিমালি মজহুল বলা হয় যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি, ঠিক আছে, এটার উপর সন্দেহ বুঝাবে, তাকে কি বলে? এবং সাথে সাথে ফাইল জানা থাকবে না, সাথে সাথে কি জানা থাকবে না? রোহাত এখনো ঘুমের ভাব রয়ে গেছে, 10টা বাজে ঘুম থেকে ডেকে আনতেছি, তারপরে ঘুমের ভাব রয়ে গেছে চোখের মধ্যে। তাহলে এটা হলো নফি ফাইলে মাজি ইহতিমালি মজহুল। এটা কি? যে ফেল দ্বারা অতীতকালে সম্ভবত কোনো কাজ করা হয়নি বুঝাবে, সেটা নফি ফাইলে মাজি ইহতিমালি মজহুল, এবং সাথে সাথে ফাইল জানা থাকবে না, সাথে সাথে কি জানা থাকবে না? ফাইল জানা থাকবে না, বুঝে আসছে? তাহলে এখন বলো এটা কিরকম হবে? এটা ইসবাত ফাইল নফি ফাইলে মাজি ইহতিমালি মজহুল না? তো প্রথমে ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মজহুল কিরকম ছিল? বলো আমিন, কিরকম ছিল? লাল্লামা ফুইলা, লাল্লামা কি ফুইলা, এরকম ছিল না? লাল্লামা ফুইলা। তো লাল্লামার পরে ফুইলার আগে আমরা কি বাড়াবো? মা বাড়াবো। তো লাল্লামার পরে একটা মা বাড়ালে নফি ফাইলে মাজি ইহতিমালি মজহুল গঠিত হবে, বুঝে আসছে কিনা? হ্যাঁ, তারপরে দেখো এরপরে আল কেতাবাতু মাসদার থেকে, আল কেতাবাতু মাসদার থেকে কিরকম হবে? নফি ফাইলে মাজি ইহতিমালি মজহুল কিরকম গঠন হবে? বলো না। লাল্লামা কুতিবা, লাল্লামা কি কুতিবা, মজহুল না এটা? হ্যাঁ, কিভাবে গঠন হবে? ওই যে ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মজহুল ছিল কি? লাল্লামা কুতিবা, তাই না? লাল্লামার পর একটা মা বাড়ালে নফি ফাইলে মাজি ইহতিমালি মজহুল গঠিত হবে, বুঝে আসছে কিনা? আচ্ছা, এরকম আরো বিভিন্ন মাসদার থেকে আমি দেখাচ্ছি। যেমন দেখো, ঠিক আছে, আন্নস্তু মাসদার থেকে কিরকম হবে? লাল্লামা মা নাসারা,
লাআল্লামা কি নাসারা, ঠিক আছে। এটা হলো ইসবাত ফাইলে মাজি, নফি ফাইলে মাজি ইহতিমালি মারুফ, আর মজহুল হলে লাআল্লামা নুসিরা, লাআল্লামা কি নুসিরা। বুঝে আসছে? সবগুলো বুঝে আসছে? হ্যাঁ। এখন এটা কি আর না বলতাম? অনুশীলনীতে চলে যেতে। আচ্ছা, তাহলে এখন আমরা এগুলোর উপর কি করি, প্র্যাকটিস করি, ঠিক আছে। অনুশীলনী, অনুশীলনী খেয়াল করো। এখন কিরকম হবে মনে করো, আমি যদি বলি আর আয-যিহাবু মাজদার থেকে কিরকম হবে, ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ লাআল্লামা, লাআল্লামা কি, এটা কিভাবে হয়েছে বুঝছো? আমিন, যাহাবা এটা ছিল ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, তার আগে লাআল্লামা বাড়ালে ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ হয়। কি হয়? ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ হয়। বুঝে আসছে? আচ্ছা, তারপরে দেখো, আমি যদি বলি লাআল্লামা যুহিবাত, কোন সিগা? লাআল্লামা যুহিবাত কোন সিগা বলো? ওয়াহিদ মুআন্নাস গায়েব। কেমনে? শেষে তা সাকিন, বহস কি ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মজহুল। কেন? এখানে কি আছে? পেশ আছে। কি আছে? পেশ। বুঝে আসছে? আচ্ছা, প্রচুর গরম লাগে, তোমাদের লাগে? অনেক নেই কিছু, গামছাটা আনা দরকার ছিল। আচ্ছা, আজকে তো একেবারে কেউ আসতেছে না। তাহলে দেখো, এরপরে লাআল্লামা যদি আমি বলি যে আল ফাতহু, আল ফাতহু মাজদার থেকে ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ কিরকম হবে? লাআল্লামা, মনে করো এটা প্রথমে ফাতাহা, এটা ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ না, তার আগে আমরা একটা কি বাড়াবো? লাআল্লামা কি হয়ে গেছে এখন? ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মারুফ, লাআল্লামা ফাতাহা, লাআল্লামা কি ফাতাহা। এখন বুঝে আসছে? আচ্ছা, আমি যদি এটাকে কি করি, লাআল্লামা ফুতিহা, এটা কোন সিগা? কোন সিগা এটা? সিগা, সিগা কি কোন সিগা? আর বলতে পারে না কোন সিগা এটা? লাআল্লামা ফুতিহা কোন সিগা বলছি তো? একবার বহস বলছ, একবার ইয়া বলছ ফুতিহা। এটা হলো আইন কালিমাতে জার, এটা তো সর্বদা নাও থাকবে, ঠিক আছে। আচ্ছা, লাআল্লামা ফুতিহা, লাআল্লামা কি ফুতিহা। বুঝে আসছে? আচ্ছা, গেল। এখন খেয়াল করো, বহস কি, বহস কি বলো? দুষ্ট। ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মজহুল, ঠিক আছে। আচ্ছা, বলো তো, এটা কোন সিগা? আমিন বলো। জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার কি বলো তুমি? এগুলো উল্টা পাল্টা আমি বুঝি না, তুমি পড়ালেখা মোটেও করো না, আমি দেখতেছি। এখানে আলামত কি? ওয়ালিদ। এখানে কি আছে? আলামত ওয়ালিদ, ঠিক আছে। এই জন্য কি বহস, এটা নফি ফাইল, বহস ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মজহুল, তার লাস্টে ওয়ালিদ হয়েছে, আর বহস কি ইসবাত ফাইলে মাজি ইহতিমালি মজহুল। বুঝে আসছে? আচ্ছা, তারপরে এটা নাও, লাআল্লামা ফুতিহাত, লাআল্লামা ফুতিহাত কোন সিগা বলো? আদিল বলো, লাআল্লামা ফুতিহাত কোন সিগা? ওয়াহিদ মুআন্নাস গায়েব। কেন? আজটা কি আছে? তা সাকিন, বহস কি ইসবাত ফাইলে মাজি ইহতিমালি
মজহুল। ইসবাত কেন বলেছে? এখানে মা আছে, মা নাই, তো এই জন্য এটা ইসবাত হবে। তো এখানে মজহুল কেন? এখানে পেশ আছে। মজহুল কেন? পেশ আছে। আচ্ছা, লাআল্লামা মা যাহাবু কোন সিগা? জামা মুযাক্কার গায়েব কেমনে? ওয়াও আলিফ আছে, বহস কি? নফি ফেলে মাজি ইহতিমালি মজহুল মারুফ, ঠিক আছে। আচ্ছা, লাআল্লামা মা লাআল্লামা কাতাবতুন কোন সিগা? জামা মুয়ান্নাস হাজির কেন? লাস্টে তুন নাস, বহস কি? মাঝে ইহতিমালি মারুফ, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো। এরপরে এই রুহাত বলো, লাআল্লামা কাতাবতু কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম কেন? শেষে তু আছে, ঠিক আছে। বহস কি? ইসবাত কেন? মা আছে না। নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ, ঠিক আছে। নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ। আচ্ছা, এটা বলো, এটা কোন সিগা বলো? লাআল্লামা মা কুতিবতু কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম। আলামত কি? শেষে তু আছে। বহস কি? নফি ফেলে মাজি ইহতিমালি মজহুল, ঠিক আছে। লাআল্লামা মা কাতাবনা কোন সিগা বলো? জামা মুতাকাল্লিম কেন? না আছে, ঠিক আছে। বহস কি? নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ, ঠিক আছে। লাআল্লামা মা কাতাবা কোন সিগা বলো? তাসনিয়া মুযাক্কার গায়েব কেন? লাস্টে কি আছে? আলিফ আছে। বহস কি? নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ, ঠিক আছে। এটা বলো, এটা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার হাজির। বহস কি? নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ, ঠিক আছে। এটা বলো, এটা কোন সিগা? ওয়াহিদ মুয়ান্নাস হাজির কেন? যার বেস্ট কাজ। বহস কি? নফি ফেলে মাজি ইহতিমালি মজহুল। আবার ইস্তেমরারি কেন বললা? মাজি ইহতিমালি, ঠিক আছে। আচ্ছা, এটা বলো, লাআল্লামা মা কুতিবাতা, কুতিবাতা কোন সিগা? হ্যাঁ, নফি এটা কোন সিগা? তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব কেন? লাস্টে তালিফ আছে। লাস্টে কি আছে? তালিফ আছে। বহস কি? নফি ফেলে মাজি ইহতিমালি মজহুল। হাসলে হবে না, একটু পারতে হবে, একটু হতে পারো না। হাসে লাভটা কি? হ্যাঁ, হাসে কোনো লাভ নাই, ঠিক আছে। এগুলো সব আল আল কেতাবাতু মাসদার থেকে, আল কেতাবাতু, ঠিক আছে, এই মাসদার থেকে। তারপর হচ্ছে যে আরেকটা দেখাই, লাআল্লামা কাতাবতুমা, কাতাব এটা কোন সিগা বলো? তাসনিয়া মুযাক্কার হাজির কেন? লাস্টে কি আছে? তুমা আছে। বহস কি? নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ, ঠিক আছে। আর যদি আমি এটাকে কি করি? লাআল্লামা, এটা কোন সিগা হলো বলো? জামা মুযাক্কার হাজির কেন? শেষে তুমা আছে। বহস কি? নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ, ঠিক আছে। এখন পারবা? আদিল, তুমি তো এখন হাইউলার মতো করে আছো, পারবা? বলো, হাইউলার মতো করে থাকলে হবে? আমিন। হাইউলা হয়ে বসে থাকলে হবে না, ভালো করে পারতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এখানে অনুশীলনী আমরা অনেকগুলো করিয়েছি। মাঝে ইহতিমালি 4 বহস আমরা ইতিমধ্যে শেষ করে দিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা
মাজি তমন্নাই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন বুঝে আসছে তো সবার? অনলাইনে এখন যারা দেখছেন বা দেখবেন পরবর্তীতে, তারাও ভালো করে দেখবেন ইনশাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সবার ভালোভাবে ইনশাল্লাহ দেখলে অবশ্যই ফায়দা হবে, বুঝে আসবে। তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন শেষ পর্যায়ে আসেন রাশেদ ভাই? আচ্ছা, ব্যাপক অনুশীলন করানো হয়েছে, তারপর এখন আসছেন। আচ্ছা, ক্লাসটা একটু দেখে নিবেন। ক্লাসটা ইনশাল্লাহ দেখলে অবশ্যই আপনাদের কি হবে, ফায়দা হবে। আচ্ছা, আর কিছু অনুশীলন করাবো কিনা আপনারা বলেন, যারা আছেন এখানে। আর আর অনুশীলন করাবো কিনা একটু বলেন তো। এতক্ষণ পরে এসে আর কোনো অনুশীলন করাবো কিনা? আচ্ছা ঠিক আছে, এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।